গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ হুগলির সিঙ্গুরে টাটার প্রস্তাবিত জমিতে জনসভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হুগলির সিঙ্গুরে টাটার প্রস্তাবিত কারখানার জমিতে ভারতের প্রধানমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো নরেন্দ্র দামোদর দাস মোদী সভা করে গেলেন হুগলির সিঙ্গুরে। জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে বিজেপির সমর্থক ও সাধারণ মানুষ এই জনসভায় যোগ দেন। সিঙ্গুরের মানুষের আশা, প্রধানমন্ত্রী জনসভা করার ফলে আবার হয়তো সিঙ্গুরে শিল্প হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও হুগলি জেলার বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল স্টিলের স্ট্রাকচার নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীজি সিঙ্গুরে সভা করলেন। आधा दर्जन नई अमृत भारत एक्सप्रेस ट्रेनें भी मिली है। आज 3 और अमृत भारत एक्सप्रेस ट्रेनें शुरू हुई है। इनमें से एक ट्रेन तो मेरे संसदीय क्षेत्र काशी बनारस की बंगाल से कनेक्टिविटी को और मजबूत करेगी। इसके अलावा दिल्ली और तमिलनाडु के लिए भी अमृत भारत एक्सप्रेस ट्रेन शुरू हुई है। यानी पश्चिम बंगाल की रेल कनेक्टिविटी के लिए बीते 24 घंटे अभूतपूर्व रहे हैं। शायद गत 100 साल में 24 घंटे में इतना काम नहीं हुआ होगा। साथियों, बंगाल में वाटरवेज के लिए अनेक संभावनाएं हैं। केंद्र सरकार इस पर भी काम कर रही है। या पोर्ट रेल डेवलपमेंट के लिए जरूरी इंफ्रास्ट्रक्चर बनाने में मदद की जा रही है। थोड़ी देर पहले पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। সিঙ্গুর থেকে দেবাশিস ঘোষ ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে বিদ্যাপতিপুর আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত হলো। 23রা মাঘ শনিবার ঐতিহ্যবাহী মাঘবুড়ু পূজা উপলক্ষে বিরাট মহোৎসব ও আদিবাসী মিলন মেলা পূর্ব বর্ধমান জেলা বিদ্যাপতিপুর বাগান পাড়ার মাঠে অনুষ্ঠিত হল। সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি উন্নয়ন পর্ষদ। বিশিষ্ট অতিথিদের সমন্বয়ে প্রথমেই ভূমিজ জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহীদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপদ সিংহ সর্দার, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। এছাড়াও লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, ধনঞ্জয় মুরা, সঞ্জীব সিং সর্দার, ডক্টর অনিকেত সিং এবং ধনঞ্জয় সর্দার আরও অনেকে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অতিথিবরণ, বস্ত্র বিতরণ এবং পুরস্কার বিতরণ করা হয়। আদিবাসী সম্প্রদায় এই অনুষ্ঠানে আগতদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন অজয় কুমার ভূমিজ ও নিমাই নায়েক। এ বিষয়ে রামপদ সিং সর্দার সাংবাদিকদের কি বলছেন শুনব। আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা আমাদের ভূমি সমাজের পক্ষ থেকে। আজকে সুদূর পুরুলিয়া থেকে এই বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের বিদ্যাপতিপুরের বাগানপাড়া মাঠে আসার একটাই উদ্দেশ্য যে ভূমি সমাজের পারম্পরিক কিছু পূজা অর্চনা হয়, সেটা মাঘ মাসে গুরু পূজা হয় এবং এইখানকার ভূমি সমাজের যারা কর্মকর্তা, উদ্যোক্তা এবং ভূমি সমাজের সহকারী মানুষ, মা বোনেরা আজকের দিনে সেই মাঘ গুরু পূজার নিমন্ত্রণ আমাদের করেছিলেন। তা আমরা সুদূর পুরুলিয়া থেকে আসি এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ড থেকে আমাদের এই সংস্কৃতিকে
বাঁচিয়ে এবং রক্ষা করে রাখার উদ্দেশ্য নিয়ে মাঘপুরু মেলাকে সরকারিভাবে উদযাপন করার একটা নির্দেশও দিয়েছিলেন। সেই মোতাবেক আমরা পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে যেখানে ভূমিজ বহুল এলাকা সেই সব এলাকাতে আমরা এই মাঘপুরু পূজা আমাদের এটা চিরাচরিত হয়েই আছে, কিন্তু এইবারে একটু নতুন আবেগে নতুন উদ্যমে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এই মাঘপুরু মেলা হচ্ছে, সেই মেলাতে যোগদান করার জন্য আমরা ওই সুতুপুলা থেকে এসেছি। পূর্ব বর্ধমান বিদ্যাপতিপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চকবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৫তম বর্ষের শুভ সূচনা হলো আজ। শীতের হিমের হাওয়াতে শিউলি ফুলের গন্ধ। আজ থেকে ৭৫ বছর আগে কয়েকজনের প্রচেষ্টায় শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এবছর চকবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৫তম বর্ষ উদযাপন হতে চলেছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। তারই আজ শুভ সূচনা হলো সমাজের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। বর্ষব্যাপী অনুষ্ঠানে এই সূচনা লগ্নে যেমন উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিল্পী দে, বার্ষিক শিল্পী অসীম সেন, তেমনি উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ৮ থেকে ৮০। সকলে ৭৫ বছরের এই আনন্দে ভেসে যায়। লাল নীল সবুজের সমারোহে তাদের এই ৭৫ বছর উদযাপন প্রসঙ্গে সমিতির সম্পাদক এক সাক্ষাৎকারে জানান, চকবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতি আপনারা নিশ্চিতভাবে জানেন যে এই অঞ্চলের হুগলি চুঁচুড়া অঞ্চলের যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গাপুজো তা এবছর ৭৫ বছরে পদার্পণ করবে। এই দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আজকে যে সূচনা অনুষ্ঠান তা ইতিমধ্যেই আমাদের যেখানে দুর্গাপুজো হয় প্রাঙ্গণ সেখানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আপনারা শুনলে সকলে খুশি হবে যে এই দুর্গাপুজো কমিটির যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানে আমরা ৭৫ জন স্থানীয় বাচ্চা যাদের হাতে হয়তো কিছু উপহার তুলে দিলে পরে তাদের আগামী দিনে শিক্ষা দীক্ষার খানিকটা সুরাহা হয়, তাদের হাতে আমরা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি গুণীজন যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের এখানকার স্থানীয় ডাক্তারবাবু, জনপ্রিয় ডাক্তারবাবু ডক্টর শিবাশিস বন্দ্যোপাধ্যায়, আমাদের এখানকার অন্যতম জনপ্রিয় কবি, সাহিত্যিক এবং বাচিক শিল্পী শ্রী অসীম সেন মহাশয়, এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের চিত্রশিল্পী শ্রীমতী শিল্পী সরকার, ওনারা উপস্থিত ছিলেন। আজকে এখানে স্থানীয় মানুষদের উপস্থিতিতে এবং এখানকার সভ্য আশেপাশের যে সমস্ত ক্লাব সংগঠন, পুজো সংগঠন আছেন তাদের উপস্থিতিতে আমরা আমাদের এই দুর্গাপুজোর ৭৫-এর শুভযাত্রা সূচনা করি। ধন্যবাদ। সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির বাঁশবেড়িয়া খেয়াঘাটে মহা সাড়ম্বরে রটন্তী কালীপুজো অনুষ্ঠিত হলো। হুগলির বাঁশবেড়িয়া খেয়াঘাট কালীবাড়িতে সাড়ম্বরে পালিত হচ্ছে রটন্তী কালী পুজো। তন্ত্র মতে পূজিত হন দেবী। নিত্য পুজো মধ্য দিয়ে পূজিত হন মা রটন্তী। শনি ও মঙ্গলবার ভিড় হয় এই মন্দিরে। বাৎসরিক রটন্তী কালী পুজোতে ভক্তদের সমাগম ঘটে এই কালীবাড়িতে। কালিদাস মুখার্জি জানান, বাবার সময় থেকে চলে আসা এই রটন্তী কালী পুজো আমরা বংশ পরম্পরায় করে আসছি। বর্তমানে আমরা এই পুজোর দায়িত্ব নিয়ে পালন করি। বলি প্রথা, ভোগ, এমনকি লুচি, সুজি, পায়েস, ভাজা যা মায়ের জন্য করা হয় তা সমস্তটাই ভক্তদের মধ্যে ভাগ করে দিই প্রসাদ হিসেবে। এবছর প্রায় 3000 ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমি এখানে পূজারি, প্রচুর ভক্ত বা শিষ্যগণ আমার এখানে আসেন। এখানে তন্ত্রমতে পুজো হয়, বলিদানের মাধ্যমে পুজো, হোম, যজ্ঞ, ঠিক আছে, হোম, যজ্ঞ, হ্যাঁ, প্রতি শনিবার মঙ্গলবার করে পুজো আমাদের এখানে হয়। প্রতি দূর দূরান্ত থেকে ভক্তগণ বা শিষ্যগণ আসে। আমাদের বলিদান মাধ্যমে পুজো হয়, তন্ত্রমতে পুজো হয়, হ্যাঁ, এবং সব ভক্ত সমাগম হয়। আজকে কি পুজো হলো? আজকে যে শ্রী শ্রী রটন্তী কালী পুজো হয়েছে, আজকে বহু ভক্তগণ এসেছে। আগামীকাল অমাবস্যা, সকালে পুজো, হোম, যজ্ঞ, বলিদান সবই হবে। ভক্তরাও আসবে, ভক্তরা সবাই আসবে। আর আপনার পাড়াস থেকে 2900 লোক মায়ের প্রসাদ রয়েছেন এখন বাঁশবেড়িয়া খেয়াঘাট কালীবাড়িতে। এই কালীবাড়ির ঐতিহ্য এবং কালীবাড়ির যে এই আমাদের যে রটন্তী কালী পুজো, যার একটা ঐতিহ্য রয়েছে, সেই সম্পর্কে বলবেন আমার ভাই কালিদাস মুখার্জি। বলুন। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শ্রী শ্রী রটন্তী কালী মাতার পূজায় ব্রতী হয়েছি। এই পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে আমার দাদুর আমল থেকে। তারপরে আমার বাবা শ্রী রামকুমার মুখোপাধ্যায়, তারপর আমরা ভাইয়েরা মিলে এই পুজোটাকে ধারাবাহিকভাবে ধরে রেখেছি। এবছরও তার ব্যতিক্রম নয়। একইভাবে আমরা মা রটন্তীর পুজো করছি। তার সঙ্গে মায়ের ভোগ বিতরণ দূর দূরান্ত থেকে যে দাদু বাবার যে শিষ্য সামন্তরা আছেন, যারা ভক্তরা আছেন, তারা প্রত্যেকেই আজকে যোগদান করে এবং এই পুজোটাকে ভালোভাবে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি। তার সঙ্গে আগামীকাল, আজকে রটন্তী কালী পূজা হয়ে গেছে চতুর্দশীতে, আগামীকাল হচ্ছে অমাবস্যার পূজা এবং তৎসকাল দুপুরে আমাদের ভোগ বিতরণ, মায়ের ভোগ। এখানে যাবতীয় যে মায়ের বলিদান হয় সেই বলির প্রসাদ, খিচুড়ি, যাবতীয় ভোগ সামগ্রী যা আমরা মাকে দিই, সেটাই আমরা আমাদের শিষ্যদের বা ভক্তগণকে, বাঁশবেড়িয়ার প্রত্যেককে আমরা নিমন্ত্রিত করি এসে ভোগ নেওয়ার জন্য এবং সেটা বিতরণ করা হয়। আনুমানিক 2800 থেকে 3000 লোকের আমরা ব্যবস্থা করেছি। আজকে যে পুজো হয়েছে রটন্তী চতুর্দশীতে, এই চতুর্দশীর ভোগ আমরা এখন পর্যন্ত চলবে, সন্ধ্যে 7টা থেকে এখন অবধি চলছে ওপরে। সেখানে মাকে যা ভোগ দেওয়া হয়েছিল, রাইস, আলুর দম, বাকি যা ছিল, ভাজা টাজা, সমস্ত কিছুই আমরা আমাদের ভক্ত শিষ্যগণের মধ্যে বিতরণ করা হয়েছে। এবং আমরা যতদিন পারবো, আমরা যারা আছি
কি নাম? আমার নাম কালিদাস মুখার্জি। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে চন্দননগর চারুকলা একাডেমি বার্ষিক চিত্রকলা প্রদর্শনী শুরু হলো। চন্দননগর চারুকলা একাডেমির বার্ষিক চিত্রকলা প্রদর্শনী চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে শুরু হলো। চন্দননগরে মেয়র রাম চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য শুভেন্দু মুখার্জি এই প্রদর্শনীকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন। চারুকলা একাডেমির ৬০ জন শিক্ষার্থীর আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। একাডেমির কর্ণধার কুণাল কুমার দাস জানালেন, ২১০টি চিত্র এই প্রদর্শনীতে রাখা হয়েছে। এবারে অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করবে। চন্দননগর লিচুতলার এই প্রতিষ্ঠান ২৫ বছর আগে থেকে চিত্রশিল্পী গড়ার কাজকে এগিয়ে নিয়ে চলেছে। কর্মসূচি চন্দননগর চারুকলা একাডেমি আজকে ৩২ বছরে তাদের কর্মসূচি নিয়ে এবছর 2026-এর যে চিত্র প্রদর্শনী, তার সাথে বার্ষিক চিত্রকলা পুরস্কার বিতরণ, এই নিয়ে এবারে 16, 17, 18 একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চন্দননগর ইনস্টিটিউট হলে, ফরাসি ইনস্টিটিউট হলে। এবং এখানে এবারে প্রায় 60 জনের ছবি অংশগ্রহণ করছে, 210টা ছবি আছে। এবং তার সাথে আমরা ধরুন এখানে সারা বছরের যেসব কর্মসূচি, এই কর্মসূচিগুলো নিয়ে থাকি। এবং এই কর্মসূচির মাধ্যমে যেমন কালকে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় মেয়র রাম চক্রবর্তী মহাশয়, তারপর শোভন চ্যাটার্জি, শোভন মুখোপাধ্যায়, হ্যাঁ, এরকম বিশিষ্ট মানুষজনের কালকে আগমন ছিল। এবং আমরা কালকে খুব খুশি যে এটা কি প্রথম বছর করছেন না? না, আমরা দীর্ঘ 32 বছর এই কর্মসূচি পালন করছি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম কুণাল কুমার দাস, এই সংস্থার অধ্যক্ষ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের 35তম নাট্যোৎসব শুরু হলো। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের 35তম নাট্যোৎসবে শুভ সূচনা হলো খিরকুন্ডি স্কুল ময়দানে ঝুমা হাজরা নামাঙ্কিত মঞ্চে। উদ্বোধন করেন পান্ডুয়া থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন খিরকুন্ডি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত দে, পান্ডুয়া চক্রবাকের উপদেষ্টা জনাব আবিদ আলী, দেব বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা থেকে 18টি নাটকের দল তাদের মঞ্চ সফল প্রযোজনা নিয়ে এই উৎসবে হাজির হন। উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের নিজস্ব নাট্য পত্রিকা তপন সিংহকে নিয়ে। এ বিষয়ে পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের সভাপতি দেব বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, আজকে 15ই জানুয়ারি 2026 পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের 35তম নাট্যোৎসব শুরু হলো খিরকুন্ডি গ্রামের প্রাইমারি স্কুলের পিছনের ময়দানেতে। এটা 35তম উৎসব। আমাদের নাট্য দলের যে একটি মেয়ে অভিনয় করত, তার অকাল প্রয়াণ হয়েছে। আমরা তার স্মৃতিতে এবারের মঞ্চটার নামকরণ করেছি ঝুমা হাজরা মঞ্চ। আজকে শুরু হলো, এই উদ্বোধন করলেন পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাস। তিনি উদ্বোধন করলেন, যথাসময়ে উদ্বোধন হয়েছে। আজকে 3টি দল ছিল, তা আরও 5 দিন আমাদের অনুষ্ঠান চলবে। মোট 18টি দল এখানে অংশগ্রহণ করছে এবং চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, আজকের যে অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। আশা রাখছি বাকি কটা দিনও আমাদের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হবে এবং শেষ হবে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।